গতকাল স্থানীয় সরকার মন্ত্রীমণ্ডল একটা আক্ষেপ আফসোস করে বলেছেন যে 5 মাসে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, দুর্নীতি আগের চাইতে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে তিনি বলেছেন, মানে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন শুধু উনি আশা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো দলের প্রধান, তিনি তো সবগুলো অঙ্গ সংগঠন অভিভাবক এবং কার্যত তিনি কোনো দলের প্রধানমন্ত্রী না, তিনি তো 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। অভিভাবকত্ব তার, তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, মানুষের জীবনের স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি, তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর হিনাস আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন স্বচক্ষে দেখতে চাই।